আসসালামু আলাইকুম ফ্রেন্ড, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সঙ্গে এই সুন্দর বেবি ড্রেসটির কাটিং এবং সেলাই টিউটোরিয়াল শেয়ার করব। আশা করছি ভিডিও শেষ পর্যন্ত সাথেই থাকবে। এখানে আমি 1.5 গজ কাপড় নিয়ে নিয়েছি 4 বছর বয়সী বাচ্চার জন্য। এখানে আমি কাপড়টিকে 4 ভাঁজ করে নিয়েছি। গলার জন্য 3 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিচ্ছি এবং শোল্ডারের আর্মহোলের জন্য এখানে আমি 2.5 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিয়েছি। যেহেতু এটা শোল্ডারলেস হবে সেই জন্য এখানে আমি 2.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি এবং বডির জন্য বডির 24-এর 4 ভাগের 1 ভাগ 6 ইঞ্চি এবং সেলাইয়ের জন্য এক্সট্রা 1 ইঞ্চি নিয়ে 7 ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি এবং আর্মহোলের দাগটা ভালো করে মিলিয়ে নিচ্ছি। এখানে কোমরের জন্য আমি 6.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিচ্ছি। এখানে আর্মহোলের জন্য আমি রাউন্ড শেপ করে নিচ্ছি। দাগ অনুযায়ী পুরো বডিটা কেটে নেব। নিচের অংশের বাড়তি কাপড়টা আমি কেটে নিচ্ছি। বডিটা আমি 7 ইঞ্চি লম্বা নিয়ে নিয়েছি। এখানে নিচের কাপড়ের কুচির কাপড়ের জন্য এখানে আমি 16 ইঞ্চি লম্বা একটা কাপড় 4 ভাঁজ করে নিয়েছি। আমার পাশে বন্ধ পাশ এবং অপর পাশে হচ্ছে খোলা পাশটি। এখানে আমি লম্বার অংশে কাটিং করে নিয়েছি, দেখতে পাচ্ছেন আমার পাশে বন্ধ পাশটি এবং অপর পাশে খোলা পাশটিতে 4 ভাঁজ করা কাপড় রয়েছে। এখানে আমি ফিতার কাপড়টি কেটে নিয়েছি। পাইপিংয়ের জন্য এখানে আমি ভয়েল কাপড় নিয়েছি। কাপড়টা কোনাকুনি করে কেটে নিতে হবে। পাইপিংয়ের জন্য এখানে আমি 1.5 ইঞ্চি চওড়া করে কাপড় কেটে নিচ্ছি। এবং শোল্ডারে ফিতার জন্য এখানে আমি 1 ইঞ্চি চওড়া করে কাপড় কেটে নিচ্ছি। আশা করি দেখে বুঝতে পারবেন। আমার সবগুলো কাপড় কাটা হয়ে গেছে। চলুন এবার আপনাদের সঙ্গে সেলাই শেয়ার করব। এখানে আমি শোল্ডার এবং আর্মহোল গলার সব সাইডে আমি পাইপিং করে নিচ্ছি। এখানে পাইপিংয়ের জন্য কাপড়টাকে 2 ভাঁজ করে নিতে হবে এবং এখানে 2 সুতা পাশে রেখে কাপড়টি সেলাই করে নিতে হবে। আপনারা খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে সেলাইটা করছি। দেখতে পাচ্ছেন আমি আর্মহোল এবং গলার চারপাশে আমি কাপড়টা সেলাই করে নিচ্ছি এবং এখানে আমি পাইপিংটিকে উল্টে যতটুকু প্রয়োজন সেই অনুযায়ী মোটা রেখে আমি কাপড়টিকে ভাঁজ দিয়ে সেলাই করে নিচ্ছি। এখানে আমি ফ্রন্ট এবং ব্যাক পাশ দুটিতেই পাইপিং করে নিয়েছি। এখন আমি ফিতা তৈরি করার জন্য এখানে আমি 1 ইঞ্চি কাপড়কে 4 ভাঁজ করে এখানে 2 সুতাতে একটি সেলাই দিয়ে নিচ্ছি। 2 সুতো পরিমাণ চওড়া করে এখানে কাপড়টিকে সেলাই করে নিতে হবে এবং এটাকে উল্টে নিতে হবে। উল্টে নেওয়ার জন্য এখানে আমি কাপড়টাকে একটু কোনাকুনি করে কেটে এখানে আমি সুই সুতা নিয়ে নিয়েছি এবং প্রান্তে গিট দিয়ে এখানে চিকন অংশটিতে একটু সুইটা পেঁচিয়ে নিতে হবে এবং সুইটা উল্টো পাশে ঢুকিয়ে এরকম করে সুতাটা টানলেই পাইপিংয়ের কাপড়টা তৈরি হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমি সুইটাকে একদম অপর প্রান্ত পর্যন্ত নিয়ে তারপর সুতাটা কেটে নিয়ে নেব। এখানে দেখতেই পাচ্ছেন, আপনারা একটু খেয়াল করে দেখলে বুঝতে পারবেন। সুতাটা টান দিলে কাপড়ের পাইপিংটা উল্টে যাবে এবং একটা সুন্দর ডুরি পাইপিং তৈরি হয়ে যাবে। এই পাইপিংয়ের জন্য কাপড়টা অবশ্যই আড়াআড়িভাবে কেটে নেবেন। সোজা কাপড় দিয়ে এটার পাইপিং হয় না।
এই জন্য কাপড়টাকে আড়াআড়িভাবে কেটে নিতে হবে। এবং এখানে আমি ফিতাগুলোকে এক সমান মাপ দিয়ে কেটে নেব এবং ফিতার মাথায় আমি একটা করে কলি দিয়ে নিচ্ছি। এখানে আমি কাপড়টাকে কোনাকুনিভাবে নিয়ে সেলাই করে নিয়েছি এবং চারটিকেই একই রকম সমানভাবে নিয়ে আমার যতটুকু প্রয়োজন সেই অনুযায়ী কেটে কোনাকুনি করে ফুলটা করে নেব। এটা জাস্ট সিম্পল একটা লটকনের মতো এবং এটাকে আমি শোল্ডারের এখানে লাগিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমি এটাকে কিভাবে সেলাই করছি, কিভাবে আমি অপর পাশটাও সেলাই করে নেব। আমার দুটো পাশে সেলাই করা হয়ে গেছে। এখন আমি এখানে কোমরের বেল্টের কাপড়টিকে সেলাই করে নিচ্ছি। এখানে আমি প্রয়োজন মতো চওড়া নিয়ে কাপড়টিকে সেলাই করে নিচ্ছি। এখানে এক্সেস কাপড়টা কেটে ফিতার কাপড়টাকে উল্টে নিতে হবে। আমি কাপড়টাকে উল্টে নিয়েছি। এখন জামার সাইড সেলাই করতে হবে। এই সাইড দুইভাবে সেলাই করা যায়, কুচি দিয়ে দেওয়ার আগেও সেলাই করা যায়, আবার আগে সেলাই করে তারপর কুচিয়ে লাগানো যায়। এখানে আমি নিচে 1/2 ইঞ্চি জায়গা রেখে এই বেল্টটা দিয়ে কাপড়টাকে সেলাই করে নিচ্ছি। সাইডটাকে অবশ্যই ডাবল সেলাই দিয়ে নেবেন। প্রত্যেকটা সেলাই ডাবল সেলাই করে নিলেই সুন্দর হয়। এখানে আমি নিচের অংশটার একটা সাইড সেলাই করে নিচ্ছি। এই কুচি দুইভাবে দেওয়া যায়। আমি অন্য ভিডিওতে আগে কিভাবে কুচি দিয়ে সেলাই করতে হয় সেটা শেয়ার করব। এখানে আমি এক সাইড সেলাই করার পর এখানে পাইপিংয়ের কাপড়টাকে লাগিয়ে নিচ্ছি। এখানেও গলার মতোই সেম 2 সুতা চওড়া করে পাইপিংটাকে সেলাই করে নিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন আমি পুরো বডিটাতে পাইপিং করে নিয়েছি এবং এখানেও সেমভাবেই কাপড়টাকে উল্টে নিয়ে আপনার প্রয়োজন অনুযায়ী যতটুকু দরকার, আপনার যতটুকু পছন্দ ততটুকু আপনি চওড়া করে পাইপিংয়ে সেলাইটা করে নেবেন। পাইপিংটা সেলাই শেষ হয়ে গেলে নিচের অপর প্রান্তটাকেও সেলাই করে নিতে হবে। এখানেও আমি ডাবল সেলাই দিয়ে নিচ্ছি। দেন আমার সেলাই শেষ হয়ে গেলে এখানে কুচিটাকে আমি এইভাবে একটা সাইড থেকে কুচিটা দিয়ে নিচ্ছি। এই সাইডের সেলাই এবং কুচির সাইডের সেলাইটাকে মাঝখানে রেখে আমি এখানে কুচিগুলো দিয়ে নিচ্ছি। আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন আমি কিভাবে সেলাই করছি। দেখতেই পাচ্ছেন আমি কুচিটিতেও ডাবল সেলাই দিয়ে নিয়েছি। এখানে আমার ড্রেসগুলো কমপ্লিট হয়ে গেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।